নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম, শুভ সকাল। হালকা পাতলা মাছের ঝোল কড়াইটা নেব বলে ওখানে দিয়ে দিয়েছি। ভিন্ডি ভাজি করছি এখানে। একটা গ্যাস দেখুন, রান্না করতে করতে কী যে হয়ে গেল, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটু হালকা আওয়াজ একটা আসছে, এই জন্য তাড়াতাড়ি কড়াই থেকে এটাকে নিয়ে নিলাম। এখন ভিন্ডিটাকে বসাবো বলে। কড়াই অনেকগুলো আছে, কিন্তু আমি কি করেছি বলুন তো, এই কদিন আগে না সব কড়াইগুলোকে না রেখে দিয়েছি। আমার কাছে 5টা কড়াই আছে, 5টা কড়াই আছে। তো আমি ওই জন্য এখানে 2টো রেখেছি, আর একটা বড় আছে। এটা সর্ষে দিয়ে বানাবো, মেয়েরা পছন্দ করে না, তো সর্ষে দিয়ে করার একটু ইচ্ছে আছে। অল্প মা মেয়ে খাবো, বেশি তো কেউ নাই, ওরা তো কলেজে চলে গেছে। পটল ভাজাও করেছি, যদি মেজনে আসে খায়, না খাবে তো। দেখুন কেমন আওয়াজ আসছে ভিন্ডি। সব কটা বাসন এখানে ধুয়ে নেব। এটাই বলি, ভোরবেলা থেকে উঠে না, আমার থেকে রাত থেকে উঠে কিন্তু আমাকে সবাইয়ের কাজ করতে হয়। সংসার মানেই যতই শরীর খারাপ, মন খারাপ, সব কিছু নিয়ে কিন্তু আমাদের চলতে হয়। এত শরীর খারাপ নিয়ে, বরেরও শরীর খারাপ, ছোটো মেয়েটারও শরীর খারাপ, তাই কিছুই ভালো লাগছে না। কিন্তু শরীর খারাপ হলেও আমাদের সংসার তো বন্ধুরা দেখতেই হবে। যাই হোক, নিজেদের মতন একটু সাফ সাফাই সব কিছু করে নিচ্ছি। পিউ যেহেতু স্কুল চলে গেছে, সেই জন্য নিজের সংসারটাকে নিজেকেই দেখতে হবে। 3 মেয়ে, কিন্তু 3 মেয়েকে নিয়ে একজনের কামাইতে কিন্তু ঘর চালানো খুবই মুশকিল। কিন্তু পরিস্থিতির হিসাবে আমাদের বাইরে থাকতে হচ্ছে, যে যার নিজস্ব ব্যাপার, তাই না বন্ধুরা? যাই হোক, পরিস্থিতির জন্য সব কিছু ভালো মন্দ যেমনই হোক, একটা মানুষের কামানিতে কিন্তু সংসার চালানো খুবই কঠিন হয়ে যায়। ওনার নিজেরই শরীর খারাপ, আজকে কত মাস হয়ে গেল। দেশের বাড়িতে তো যেতেই হবে, যত হোক না কেন বাবা মা থাকলে তো যেতেই হবে বছরে একবার। তাই বাচ্চাদেরও ছুটিতে তাদেরও তো একটু হাসি খুশি করাতে হবে। দেশের বাড়িতে গিয়ে অনেক খরচা হয়ে যায়। যাই হোক, এসে কিন্তু 3 মেয়ের পড়াশোনার জন্য প্রচুর খরচা। এটাই বলতে চাই, মধ্যবিত্তের ঘরে কিন্তু একটা মানুষের কামানিতে কতটা কষ্ট হয়, তার উপরে এখন আমাদের ভাগ্য খুবই খারাপ। সবারই শরীর খারাপ হচ্ছে, তার মধ্যে বড় বড় শরীর খারাপ, ছোটো মোটো না, বড় বড়। যাই হোক, এই নিয়েই আমাদের সংসার, একার একজনকে নিয়ে কতটা আমাদের সংসার চালাতে হয়। দেখুন, নিজেই সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। মাঝে মাঝে আমি করে থাকি, কিন্তু কি বলুন তো, সেইগুলো আমি আর করি না। এই যে প্লেটগুলো দেখাচ্ছি, প্লেটগুলো এনেছিলাম, 2টো প্লেট, তো আর 2টো আনার ছিল কিন্তু ছিল না। যাই হোক, এই হলো আজকে জাম মাখা। চলে আসুন বন্ধুরা, যতই দুঃখের মধ্যে একটু হাসি খুশি। এই যে জাম মাখা। তো দেখুন, বিকেলে স্কুলে যাব, তার জন্য কিন্তু ঝাড়ু মেরে নিচ্ছি, পিউকে আনতে যাব। আর এই মুহূর্তে একটু বৃষ্টিটা, স্কুলে যাব বন্ধুরা, এখন ঝাড়ু মেরে দিয়েছি। পিউ নিয়ে চিন্তা হচ্ছিল, যেহেতু পিউ শরীরটা ভালো নেই, তো ভাবছিলাম যে স্কুল থেকে ফোন আসবে নাকি বারবার, কিন্তু মনে হয় জ্বর আসেনি। ওকে বলেছিলাম জ্বর যদি আসে তাহলে মিসকে বলে আমাকে ফোন করাতে, মানে সর্দি হয়েছে আর কিছু হয়নি, সর্দি তো বলা যায় না, সর্দি হলেই তো জ্বরটা আসে। যাই হোক, জ্বর আসেনি। দুধটা গরম করে দিয়ে গেলে এসে দুধ হরলিক্স গরম গরম খেতে ভালো হবে। এই মুহূর্তে বৃষ্টি নেই, এখন বলতে পারবো না বৃষ্টি আসবে কি না। বড় মেয়ে আসতে সন্ধ্যা হয়ে যাবে, কলেজে গেছে, তো এরা 2জন আছে। আর পিউ এলে আজকে আর টিউশন নেই সন্ধ্যাবেলা। বাকি কাজ করেনি, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, বাইরে জামা কাপড়ও দিয়েছি। এখন আর জামা কাপড় তুলবো না, আসি এসে সন্ধ্যার সময় তুলবো।
কারণ জানা আছে বৃষ্টি তো আসবেই। তো দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা গরম হতে হতে বাকি কাজ করিনি, এখন বেশি টাইম নেই, 5 মিনিট বাকি আছে। যাই, সঙ্গে থাকুন। দেখুন মাঠটা কবে শুকনো হবে জানি না, পিকে আনতে যাচ্ছি। এই মুহূর্তে বৃষ্টিটা নেই বলে ভালো লাগছে। সবাই এখন বাচ্চারা আসছে, ফার্স্টের বাচ্চারা ছুটি হয়ে গেছে, আর মেঘলা মেঘলা করেছে, কিন্তু নাহলে আমাদের এই সময় কিন্তু অনেকটা বেলা আছে, রোদ থাকে, 7:30টায় সন্ধ্যা হয়, তাহলে অনেকটা বেলা আছে, কিন্তু মেঘলা করেছে। এরা ফার্স্টের বাচ্চারা ছুটি হয়েছে, এখনই বাচ্চাদের ছুটি হচ্ছে, কতটা খুশি। ছুটি হয়ে গেলে বাচ্চাদের খুশি, তাই না? যেহেতু এই সময় না বৃষ্টি নেই, কিন্তু প্রত্যেক দিন স্কুল ছাড়ার সময় আনার সময় বৃষ্টি হবেই হবে। এই বলতে বলতে আমি যখনই মোবাইলটা বন্ধ করেছিলাম, বৃষ্টি কিন্তু তখন এসেই গেছিলো, অল্প হয়েছিল কিন্তু বৃষ্টি এসেছিলো। আর আমার এত হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, আমার যেই শরীর খারাপটা, 5 বছর ওষুধ খেতে হবে, ওর জন্য আমি আর মানে কিছুই করতেই পারছি না, এত পরিমাণে আমার শরীরে যন্ত্রণা হয়ে যাচ্ছে। জানি না কবে যে মেয়েদেরকে বড় করে তাদের মতন ঘর ধরাবো, এটাই বড় কথা বন্ধুরা। এই মুহূর্তে দেখুন এখানে নাস্তা নিতে এসেছিলাম, এই যে নাস্তা, পকোড়া, এইগুলো বাচ্চাদের কিন্তু পছন্দ, কিন্তু শরীরে খারাপ করে। আর এখানে অনেক কিছু বাসনপত্র গুছাতে হবে, পিউকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার আছে, তো পিউরও শরীর ভালো নেই বলে এই যে সব কিছু রাতে খাওয়া দাওয়ার পরে। দেখুন রুটি তরকারি করছি, আজকে ছোলার তরকারি, কাবলি ছোলা, মেয়েদের খুব পছন্দ, তো করছি। আর ওর বাবা গেছেন, সে যে মালিশ করা আছে সেখানে ডেকেছিলেন আজকে, ওখানে কাজ থেকে এসে চা খেয়ে গেছে। আর আমি এই মাত্র রুটি করছি, এই যে পরোটা আমার হয়ে এসেছে, আজকে আর হটপটে রাখলাম না। দুটো তরকারি করেছি, ছোলা তরকারি হয়েছে, এখানে ডাল সেদ্ধও করা হয়ে গেছে, ছোলার মশলা করছি। আর এই দেখুন পুরো ঘেমে গেছি, এত গরম বোম্বেতে এখন মানে বলার নেই। যাই সঙ্গে থাকুন, একদম রান্না করে আসছি। আজকে গিয়ে আবার পায়ের পট্টি করে চলে এসছেন। এই দেখুন 2 ঘন্টা বসতে হয়েছিল পুরো। এই যে ফল খেতে ইচ্ছা নেই, তবুও বেদানা করেছেন, বেদানা খেতে হবে, আর কিছু করার নেই। চলে এলাম বন্ধুরা, ভিডিওটা লাস্ট করে দেবো এখানে। মেয়েরা এখন বেদানা বসে বসে খাচ্ছে, মানে বাবা ছাড়িয়ে দিয়েছেন বসে বসে, ওই জন্য খাওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে বেদানা তো মানে এখন অনেক দাম, যেহেতু এখন টাইম না। আর পিউর শরীরটা ভালো নেই বলে ভালোই লাগছে না। ওর বাবা যে দেখালাম পায়ে এরকম হয়েছে, আমার তো বললাম পুরো শরীরে পুরোটাই যন্ত্রণা, রাত দিন পুরো শরীর যন্ত্রণা হচ্ছে একটু জেট। এখনও আমি দুটো পায়ে দড়ি নিয়ে বেঁধে বেঁধে বসে আছি, এত যন্ত্রণা, নালে রান্নাবান্না কিছু করতে পারছি না। আর এই হাত আঙ্গুল পুরো শরীর যন্ত্রণা হচ্ছে। যখনই একটু ঘুমোতে যাচ্ছি, মানে এই ঘন্টার মধ্যে আমাকে বারবার বাথরুমেও যেতে হচ্ছে ওষুধের জন্য, ওষুধটা খাওয়াকে একটু প্রবলেম হচ্ছে। তো জানি না মানে এটা 5 বছর ওষুধ চালু রাখতে, তার সাথে সাথে ব্যায়ামও করছি, আর দুপুরে 1 ঘন্টা রেস্ট করতে যাই, কিন্তু সেই যে রেস্ট করতে যাচ্ছি না, এতটা আঙ্গুল থেকে হাত পা শরীর যন্ত্রণা আছে, ঘুম তো হচ্ছে না কিন্তু ভালোও লাগছে না। আর একটু হাঁটলেই পুরো শরীর থকে যাচ্ছে, এত পরিমাণ পায়ে যন্ত্রণা হয়ে যাচ্ছে। স্কুলে যাচ্ছি আসছি মানে এত কষ্ট হচ্ছে আমার বলা নেই। যাই হোক, আমাদের মানে ঘরে যে কাজের এত খারাপ নজর পড়েছে, মানে সত্যি এত কোম্পানিতে কাজ বাজ নেই, তারপরে এইরকম শরীর খারাপ। আর এই শরীর খারাপেও ওর বাবা কিন্তু ওই রকম পা নিয়ে কাজে যাচ্ছেন। আর বোম্বেতে বৃষ্টি মানে এখন মানে এত ট্রাফিক হয়ে যায়, মানে বলার নেই। এখন তো খুবই খারাপ অবস্থা বোম্বে দিকে শহরে বৃষ্টি হয়ে গেলে। আর এরাও কলেজ চালু হয়ে গেছে, বাধ্য আমাকে এবার সব যেতে হবে, পিউকে ছাড়া আনা। আর টিউশন গেলেও তো জল জমে যাচ্ছে, যেখানে সেখানে ছোটো বাচ্চা, ওই জন্য পিউর শরীরটা খারাপ হয়ে গেছে, অনেক বাচ্চার শরীর খারাপ কিন্তু। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।